তৃণমূল কাউন্সিলর খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে ইংরেজবাজার শহরের তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারিকে। গ্রেফতার করা হয় স্বপন শর্মা নামের আরও একজনকে। স্বপন শর্মার বিরুদ্ধে কয়েক বছর আগে একাধিক মামলা ছিল। নরেন্দ্রনাথ তিওয়ারি এখনও ইংরেজবাজার শহর তৃণমূল সভাপতি। স্বপন শর্মার বাড়ি মালদা শহরের পিরোজপুর এলাকায়। গত 2রা জানুয়ারি গুলি করে খুন করা হয় মালদার ইংরেজবাজার পৌরসভা তৃণমূল কাউন্সিলর দুলাল সরকারকে। তৃণমূল কাউন্সিলর দুলাল সরকার খুনের ঘটনায় ইংরেজবাজার টাউন তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি এবং তার 2 ভাইকে গতকাল তলব করে পুলিশ। এরপরেই রাতভর জিজ্ঞাসাবাদ করা হয় দুজনকে। তার 2 ভাই ধীরেন্দ্রনাথ তিওয়ারি এবং অখিলেশ তিওয়ারিকে গতকাল ইংরেজবাজার থানায় ডেকে পাঠানো হয়। মালদার পুলিশ সুপার সহ উচ্চপদস্থ আধিকারিকেরা 3 জনকে টানা জিজ্ঞাসাবাদ করেন। আজ সকালে তাদেরকে গ্রেফতার করা হয়। স্বপনদা, আপনি তারপরে আছেন? আমার পুরোনো নামটা গেছে বড় মাতার শিকার পাবলা হয়েছে, বড় মাতার শিকার হয়েছে, বড় মাথা। নন্দদা, আপনি কি চক্রান্ত শিকার? হ্যাঁ, চক্রান্তের শিকার আপনি? চক্রান্ত শিকার অবশ্যই। বড় মাতার শিকার, বড় মাতার শিকার। হ্যাঁ, বড় মাতার শিকার পাবলা হয়েছে, বড় মাতার শিকার আত্মীয় স্বজনদেরকে নিয়ে এলাকা দখল করা গেল। আর দুলাল সরকার ওখানকার কাউন্সিলর হয়ে গেল। ও দাঁড়াতে পারেনি, ওই জন্যই ওরা ওখানে আমাদের মধ্যে ঝামেলা চলছিল এবং আফটার ইলেকশন, মিশ্র ইলেকশনে ওদের মধ্যে ঝগড়া হয়। আমরা সেই সময় দুলাল সরকারের পক্ষ নিয়ে আমরা বলেছিলাম যে নরেন্দ্রনাথ তিওয়ারি কিন্তু এসব করছে। তাও নরেন্দ্রনাথ তিওয়ারিকে কেউ বা কারা মদত করছিল, আমরা পুলিশকে বলেছিলাম, সবকে বলেছিলাম। অবশেষে এই ঘটনা ঘটল, যেটা আমরা প্রথম দিকে। আর নরেন্দ্রনাথ তিওয়ারি অনেককেই বলেছে যে আমি শেষ দেখবো, আমি দুলাল সরকারকে মারবো, বাবলাকে মারবো। আমার সন্দেহ অনেককেই হচ্ছে, সেটা পুলিশ আমার মনে হয় সঠিক বার করতে পারবে, বা তারা হয়তো সঠিক যে অপরাধী যারা তাদেরকে পুলিশই খুঁজে বের করবে।